আমি আপনাদেরকে দুইজন কৃষকের কুরবানির কথা বলি। আজকে যারা কৃষক ভাইয়েরা আছেন, মনে করেন আপনার জন্য ক্ষুধার দিনের জন্য কিছু করার নেই, অসম্ভব। ইসলাম আপনাকে এমন জীবন ব্যবস্থা দিয়েছে, আপনি কুলি হন, আপনি মজুর হন, আপনি শিক্ষক হন, আপনি ছাত্র হন, আপনি যে অবস্থানে থাকেন, আপনি অবশ্যই রসুলের সিরাত খুললে আপনি দিনের জন্য কাজ করার স্পৃহা খুঁজে পাবেন। ওহাব মুজানি, হারিস মুজানি কিতাবের পাতায় স্পষ্ট করে লেখা আছে, দুইজন কৃষক ছিলেন, চাষা ছিলেন, উহুদের যুদ্ধে আসছেন, আসার পরে তারা গনিমত কুড়াচ্ছিলেন। হঠাৎ করে যুদ্ধের মোড় ঘুরে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ আসতেছে। 9 জন সাহাবী আল্লাহ রাসূলকে প্রোটেক্ট করতেছেন, এক এক করে প্রায় 7 জনই শাহাদাতের পেয়ালা পান করে নিয়েছেন। এই অবস্থায় ওহাব মুজানি, হারিস মুজানি চাচা ভাতিজা দুজন আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে মালে গনিমত কুড়ানো ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলেন আমার উপর অর্ডার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই যে ধেয়ে আসতেছে সেনাবাহিনী, খালেদ তার 1200 অধিক ফোর্স নিয়ে আক্রমণ করার জন্য আসতেছে, অনবরত তীর বৃষ্টি পাথরের বৃষ্টি বর্ষিত হইতেছে, তোমাদের এখন দায়িত্ব হলো, জিম্মাদারি হলো তোমাদের রাসূলকে রক্ষা করা। এই হারিস মুজানি, ওহাব মুজানি কি করছেন? গরিব মানুষের সম্পদের প্রতি আকর্ষণ থাকাটা স্বাভাবিক ছিল। মালে গনিমত কাফেররা ফেলে চলে গেছে, তারা এটা কালেক্ট করতেছেন। একেবারে যে সময়ে দুনিয়া কামানোর সর্বোত্তম সুবর্ণ সুযোগ ছিল, কেউ তাদেরকে বাধা দিত না, কারণ সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। এই মুহূর্তে সম্পদের লোভ ছেড়ে দিয়ে, দুনিয়ার লোভ ছেড়ে দিয়ে, মালে গনিমতের লোভ ছেড়ে দিয়ে এই দুই সাহাবী কৃষক, আপনাদের মতো হয়তো অত বেশি শিক্ষিতও না, কিন্তু তারা অবশ্যই ঈমানের লাইনে আমাদের চেয়ে হাজারো কোটি গুণে এগিয়ে আছেন। এই মহান দুই কৃষক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা শোনার পরে ময়দানের ভিতরে ঝাঁপিয়ে পড়লেন। কিতাবের পাতায় লেখা আছে, হারিস মুজানি ছোট্ট একটা অস্ত্র নিয়ে আসছে, যেটা কুফফারের মোকাবেলায় দাঁড়ানোর ক্ষমতা নেই। এই ছোট্ট অস্ত্র তিনি লড়াই করতে করতে শাহাদাতের পেয়ালা পান করে নিয়েছেন। তার পাশে দাঁড়িয়ে ছিল তার ভাতিজা ওহাব মুজানি। সে দেখতেছে, আরে আমার চাচা যদি আল্লাহ রসুলকে রক্ষা করতে গিয়ে নিজের জীবনে ভেবে বিলাই দিতে পারে, আমি কোন দুঃখে বেঁচে থাকবো? ওহাব মুজানির ভাতিজা হারিস মুজানি তার চাচাকে দেখতে দেখতে সেও আল্লাহ রসুলকে রক্ষা করতে, সেও আল্লাহর দিনকে রক্ষা করতে, সেও আল্লাহর জমিন আল্লাহর খিলাফতকে টিকিয়ে রাখতে তার জীবন বিলিয়ে দিয়েছে নিজের সম্পদের মোহকে দূরে টেনে। যে আজকে আমরা স্লোগান দিই, আমরা অনেক কমফোর্ট জোনে আছি ভাই, অনেক কমফোর্ট জোনে, এসি আছে, লাইট আছে, কত সুন্দর জায়গার মধ্যে আমরা নাশিদ পড়ি, খুব স্টাইলিশ পাগড়ি গায়ে দেই, ভালোভাবে আসি, স্টেজ সাজানো থাকে, আলহামদুলিল্লাহ, এগুলো নিষেধ নাই। আমি আপনাদেরকে আরেকটা নাশিদের স্টেজের কাছে নিয়ে যাই, চলেন। যখন কাফের আক্রমণ করার জন্য আসতেছে আহজাবের যুদ্ধের মধ্যে মুনাফিকদের সবচেয়ে বড় জোট, আল্লাহ তাআলা এটাকে আহজাব বলছেন, সম্মিলিত জোট আক্রমণ করছে। প্রায় 10,000-এর বেশি কুফার আসতেছে মদিনার ইসলামী খিলাফতের নাম নিশানা মিটিয়ে দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমিডিয়েট গোয়েন্দাদের কাছ থেকে তথ্য নিয়ে তাড়াতাড়ি সাহাবীদেরকে প্রস্তুত করছেন, পরীক্ষা খনন করছেন, এরপরে তারা আক্রমণ করার জন্য আসছে। অবস্থা দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যখন পরীক্ষা খনন করতেছেন, প্রচন্ড শীতের মৌসুম, তাদের গায়ে গরম কাপড় নেই, অনেকে ঠকঠক করে কাঁপতেছেন, তাদের খাওয়ার মতো ভালো খাবার নেই। আপনারা জানেন, ইতিহাসের কিতাব আপনারা পড়েছেন, শুকনো ঠনঠনে রুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা খাচ্ছেন। রুটি খাওয়ার জন্য তারা ঘি ম্যানেজ করতে পারেন নাই, রুটি খাওয়ার জন্য তারা ভালো ডাল ম্যানেজ করতে পারেন নাই, রুটি খাচ্ছেন দুর্গন্ধওয়ালা চর্বি দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কাছে আসি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থা দেখেন, পরীক্ষা খনন করার দায়িত্ব পড়ছে প্রত্যেকটা টিমের উপরে 40 হাত করে, আমার টিমের অবস্থা এত জৈন্য আমরা আর পারতেছি না ইয়া রাসূলুল্লাহ। তিনি তার পেট মোবারক তুলে দেখাইছেন, আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার কষ্ট, শীতের যন্ত্রণা, এর মধ্যে ক্ষুধার কষ্ট নিবারণ করার জন্য পাথর পেটে বেঁধে রাখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যান। ইসলামী খিলাফতের প্রধান যিনি, একটু আগে রফিক ভাই আমাদের ইসলামী খিলাফতের কথা বলে গেছেন, চলে যান। আজকে আপনারা যে সিস্টেমের মধ্যে থাকেন, তারা কমফোর্ট জোনে 15 একর জমি নিয়ে থাকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগ্যে 1 কাঠা জমিও জোটে নাই, ছোট 2-একটা ঝুপড়ি ঘর বানিয়ে আম্মাজানকে দিয়েছেন। আপনি চলে যান মদিনা ইসলামী খিলাফতের প্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, জান্নাতের দরজা যার জন্য বন্ধ করে রাখা হবে, সেই মহান মানবের কাছে চলে যান। তিনি আবু তালহাকে বলছেন, আবু তালহা, তুমি ক্ষুধার্ত, তোমার নবী খেয়ে আছে, ব্যাপারটা এরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেট মুবারক তুলে দেখাচ্ছেন, তার পেটে 2টা পাথর বাঁধা।
এই অবস্থায় সাহাবা একরাম কি বলতেছেন? সাহাবা একরাম বলতেছে কি, নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। পৃথিবীর কুফফাররা শুনে রাখো, হে আবু সুফিয়ানের বাহিনী শুনে রাখো, তোমরা দুনিয়ার তাকত নিয়ে হাওয়াজিন গোত্রকে সাথে নিয়ে, নজদের গোত্রকে সাথে নিয়ে সমস্ত কুফফার জোট করে মদিনা ইসলামী খিলাফতকে ধ্বংস করার জন্য আসতেছো। আমাদের সামনে মাত্র 3000 বাহিনী আছে, আমাদের সাথে জীর্ণ শীর্ণ অবস্থায় আমরা আছি, রুটি খেতে পাচ্ছি না, ভালো স্যুপ নেই, স্যুপ খেতে পারতেছি না, ঘি নেই। মনে রেখো, আমরা এমন বাহিনী তৈরি হয়েছি যে যতক্ষণ আমাদের হায়াত থাকবে, যতক্ষণ আমাদের হৃদয়ের স্পন্দন থাকবে, ততক্ষণ আমরা মুহাম্মদের হাতে বায়াত করছি, আমরা আমাদের জিহাদ চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে দুজন কিশোরের কাহিনী শোনাই। আত্মত্যাগ। আমরা কিশোররা, আমাদের কিশোররা কি করে? কিশোররা কিশোর গ্যাং বানায়, কিশোররা মুরব্বিয়ানে কেরামের উপর বেয়াদবি করে, কিশোররা দিনে দুপুরে ডাকাতি করে, কিশোররা রেপ করে। চলেন আমি মদিনার সোনালী সমাজের দুজন কিশোরের কাহিনী আপনাকে শোনাই। মাজ এবং মুআজ বদরের যুদ্ধে আব্দুর রহমান ইবনে আউফ তিনি ঘোড়ার ময়দানে অপেক্ষা করতেছেন কখন আবু জেহেল তার সামনে আসে, তিনি অ্যাটাক করবেন। দূর থেকে তিনি আবু জেহেলকে তাক করে আছেন। দুজন সাহাবী মাজ এবং মুআজ, বয়স 14-15 কাছাকাছি। তারা গিয়ে বলতেছে, আঙ্কেল আবু জেহেল কোথায়? এই কথা শোনার পর আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, ভাতিজা তোমরা এরকম দুর্ধর্ষ কাফেরকে দিয়ে কি করবা? বলতেছে, চাচা আমরা শুনেছি আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী ছিল আবু জেহেল। আজকে আমরা দুই কিশোর পণ করে আসছি, হয় দুনিয়াতে আবু জেহেল জীবিত থাকবে, নয়তো আমরা জীবিত থাকবো। চলে গেছেন, সাল দেখিয়ে দিয়েছেন ওই যে আবু জেহেল, উঁচু ঘোড়ার উপরে চড়া, সেনাবাহিনী বেষ্টন করে রাখছে তাকে, যাও গিয়ে তাকে অ্যাটাক করো। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, যখন আমি তাদেরকে নিশানা দেখিয়ে দিলাম তাক করে, দুইটা বাচ্চা শিশু, যাদেরকে আপনারা কিশোর বলেন, নাবালেগ বলেন, এই দুইটা বাচ্চা শিশু আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, আমি দেখলাম বজ্রের ক্ষিপ্ত গতিতে বাজ পাখির মতো এরা আবু জেহেলের কাছে চলে গেল। একজন গিয়ে অ্যাটাক করলো, খুব স্বাদের মতো সুন্দরভাবে আবু জেহেলকে হত্যা করতে পারে নাই। আবু জেহেলের বডিগার্ডটা তাকেও অ্যাটাক করছে। মুআজ রাদিয়াল্লাহু আনহুর ডান হাত কেটে গেছে। তার ভাই বলতেছে, ভাই তুমি এবার ক্ষান্ত হও। মুআজ বলতেছে, খবরদার, দুজন পণ করে আসছি, যতক্ষণ আমাদের চোখের পলক ফেলার মতো শক্তি থাকবে ততক্ষণ আমরা আবু জেহেলের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাব। তারা কি করছেন? মুআজ রাদিয়াল্লাহু আনহু কিতাবের পাতা খুলেন, ছোট বাচ্চা, কিশোর মানুষ, তিনি তার ওই হাত যাতে তার জিহাদ করতে বাধা না দেয়, কিতাবে লেখা আছে স্পষ্ট করে, পা দিয়ে পাড়া দিয়ে হাত ছিঁড়ে ফেলছেন, পাগড়ি ছিঁড়ে হাত বেঁধে নিয়েছেন, লড়াই করতে করতে শাহাদাতের পেয়ালা পান করে নিয়েছেন। চলেন আমি আপনাদেরকে বৃদ্ধের কাহিনী শোনাই। আজকে যারা বয় বৃদ্ধ মনে করেন আমার দিনের জন্য কিছু করার নেই, আপনাকে আমি খাইসাম আবু সাদের কাহিনী শোনাই। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশকিল করতেছেন, তিনি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বদরের যুদ্ধে যেতে পারিনি, আপনি আমাকে যেতে দেননি, মাজুর মনে করে আমাকে রেখে গিয়েছেন। কাল রাতে আমি আমার সন্তানকে স্বপ্নে দেখেছি বদরের যুদ্ধে সে শহীদ হয়েছে। সে আমাকে বলতেছিল, আব্বা দুনিয়াতে আর কত দুর্গন্ধময় চর্বিযুক্ত খাবার খাবা, জান্নাতে চলে আসো, এখানে ভালো ভালো খাবার পাওয়া যায়। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য দেখার পর দুনিয়াতে থাকার কোনো আশা আমার নাই, আমাকে দয়া করে নিয়ে চলেন, আমি আমার সেই ছোট্ট বাচ্চা সন্তানের সাথে জান্নাতে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 80 বছর বয়স্ক প্রবীণ সাহাবীকে নিয়ে চলেছেন। আপনারা আমর ইবনে জামুর কথা জানেন রাদিয়াল্লাহু আনহু, বয়স্ক সাহাবী। আপনারা যারা মনে করেন আমি পঙ্গু, আমার দিনের জন্য কিছু করার কোনো নেই, স্কোপ নেই, আপনি আমর ইবনে জামুর কাহিনী শুনেন। এই সাহাবী এক পা খোঁড়া হয়ে গিয়েছিলেন, আমি খোঁড়া শুধু বোঝানোর জন্য বলতেছি, নয়তো তার পায়ের উপর আমার জীবন কুরবান। আব্দুল্লাহ ইবনে মাসউদের কাহিনী আপনারা জানেন, আমি একটু বলার জন্য বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের জন্য সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন, পিলু গাছের ফল পাড়ার জন্য সাহাবী উঠছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদও উঠেছেন। উনি উঠার পরে দেখা গেল ওনার পা এত সরু, অনেকে হাসাহাসি করতেছিল, ন মুসলিম কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবর পৌঁছাইছেন। আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা কি আব্দুল্লাহ ইবনে মাসউদের সরু পা দেখে হাসাহাসি করতেছো? বলতেছে, হ্যাঁ। শুনে রাখো, আল্লাহ রাসূল বলতেছেন যে তোমাদের সমস্ত মানুষের পা, এই আব্দুল্লাহ ইবনে মাসউদের পা যদি কিয়ামতের দিন এক পাল্লায় রাখা হয়, উহুদ পাহাড় যদি আরেক পাল্লায় রাখা হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদের পাই ভারী হয়ে যাবে। এই আমর ইবনে জামুর পা খোঁড়া হইতে পারে, আমার মতো বদবক্তের দুই শক্তি সামর্থ্যবান পায়ের উপরে আমি নিজের জীবনকে কুরবান করে দিতে প্রস্তুত। এই আমর ইবনে জামু গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খোঁড়া হইতে পারি, আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে জান্নাত যেতে চাই, আমাকে নিয়ে চলেন।
চলেন আমরা বৃদ্ধ নারীদের কাছে চলে যাই। আজকে নারীরা কি নিয়ে মত্ত, নিজেদের সৌন্দর্য প্রদর্শন, যুবকের সাথে রাত কাটানো, যৌবনকে উপভোগ করা, উম্মতে মুহাম্মদী, উম্মতে মুসলিমার নারী। আরে তোমরা শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে যখন আমার ঘরে আমার রাসূল, আমার স্বামী আল্লাহ রাসূলের কবর ছিল, আমার পিতা আবু বকরের কবর ছিল, আমি পোশাক যতটুকু খুললেই নয় অতটুকু খুলতাম। যেদিন আমার ঘরে ওমর ফারুকের কবর দেয়া হয়েছে, এরপর থেকে এই ঘরেও আমি কোনো পর্দা লঙ্ঘন করিনি, কারণ এইখানে ওমর ফারুকের কবর আছে। আর আজকে উম্মতে মুসলিমার নারী সে চ্যাট গ্রুপে বলে সে কয়টা পুরুষকে খাইছে। আল্লাহ লানত তোমাদের উপরে। তোমরা জানো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তিনি বলছেন এমন একদল নারী আসবে যাদেরকে আমি দেখিনি, তারা পোশাক পরা সত্ত্বেও উলঙ্গ থাকবে, তারা জান্নাতে যাবে না, তো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। তোমরা শুনোনি এই কথা? তোমরা উম্মতে মুসলিমার নারী আর তোমরা যুবকদের সাথে গিয়ে এই বাজে কাজে লিপ্ত হও, তোমরা ভ্যালেন্টাইন্স ডে উৎপন্ন করো, তোমাদের দেখে তো শয়তানও হাসে। তোমরা কি ধরনের সংস্কৃতি বেছে নিয়েছো? তোমরা আম্মা জান আয়েশা খাদিজার কালচার তোমাদের মনে নেই? চলো তোমাকে আরেকজন আমি অবলা নারীর কথা বলি যাদেরকে তোমরা অবলা মনে করো। আমরা আপনারা নাসিবা বিনতে কাব রাদিয়াল্লাহু আনহার কাহিনী জানেন। ইনি বায়াত আকাবার মধ্যে শরীক ছিলেন, অন্যতম আনসার সাহাবী, মহিলা সাহাবী। ইনি এই বায়াতের মর্যাদা কিভাবে রক্ষা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। উহুদের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত হয়ে গেলেন, এক একজন এক এক দিকে ছুটে গেলেন, মাত্র 10 থেকে 12 জন, প্রথমে ছিলেন 9 জন আনসার সাহাবী, তারা একত্রিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিচ্ছে। এই মুহূর্তে নিরাপত্তা বুহ ভেদ করে আব্দুল্লাহ ইবনে কামিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করছে। রাসূলের উপরে আঘাত করার কারণে তার মাথার লোহার টুপি ভেঙে তার চেহারায় ঢুকে গিয়েছে, রাসূলের পবিত্র শরীর থেকে রক্ত টপ টপ করে পড়তেছে। এই মুহূর্তে ওই মহিলা সাহাবী নাসিবা বিনতে কাব উম্মু উমারা নামে, যিনি ইতিহাসের পাতায় আজও জল করতেছেন, সেই মহিলা সাহাবী বলতেছেন আমি যখন আমার প্রিয় রাসূলের এই দৃশ্য দেখলাম, পানির কলসি ফেলে দিয়ে একটা ফেলে দেওয়া তলোয়ার তুলে নিয়ে রাসূলের পাশে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ রাসূল বলতেছেন আমি যখন উহুদের ময়দানে ডান দিকে তাকাই দেখি উম্মু উমারা আমাকে নিরাপত্তা দেয়, আমি যখন উহুদের ময়দানে বাম দিকে তাকাই দেখি উম্মু উমারা আমাকে নিরাপত্তা দেয়, আমি যখন উহুদের ময়দানের সামনে তাকাই দেখি উম্মু উমারা আমাকে নিরাপত্তা দেয়, আমি যখন উহুদের ময়দানে পিছনে তাকাই দেখি উম্মু উমারা আমাকে নিরাপত্তা দেয়। জীবন তারও ছিল এখানেই শেষ না। তার ছেলে আব্দুল্লাহ মায়ের এই দৃশ্য দেখে তিনিও এসছেন তলোয়ার একটা নিয়ে, যায় মায়ের পিছনে গিয়ে রসুলের ইজ্জতকে, রসুলের সম্মানকে, রসুলের জীবনকে হেফাজতের জন্য লড়াই করি। তিনিও আসছেন। আব্দুল্লাহ ইবনে কামিয়া তাকে আক্রমণ করছে, তার ডান হাত কেটে ঝুলে আছে। ওই মা অবলা নারী আপনারা যাদেরকে বলেন এই পরিশুদ্ধ পবিত্র নারী, তিনি কি বলতেছেন? তিনি তার সন্তানকে বলছেন খবরদার, যদি এখন হাত কাটা যাওয়ার পরে যুদ্ধের ময়দান থেকে ভেঙে যাস, কোনোদিন তুই আমার সঙ্গে মুখ দেখাস না। উনি বলছে আম্মা আপনি কি মনে করেন আপনি যুদ্ধের ময়দানে রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য লড়াই করবেন আর আমি আমার হাত কাটা বসে চলে যাব? মা তার আঁচলের কাপড় ছিঁড়ে তার সন্তানের হাত বেঁধে দিয়েছেন। এই আহত রক্তাক্ত সন্তানকে নিয়ে মা এবং সন্তান সেদিন উহুদের ময়দানে রাসূলের ইজ্জতের জন্য লড়াই করেছেন। আপনারা বনু দিনার গোত্রের মহিলার নাম জানেন। তিনি যখন উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সাহাবায়ে কেরাম ফিরে আসতেছেন, প্রত্যেকেই কোনো না কোনো ভাবে হতাহতের শিকার, শহীদের শিকার, প্রত্যেকে হতাহতের অবস্থার মধ্যে আছেন। বনু দিনার গোত্রের এক মহিলা দাঁড়িয়ে আছে, তাকে বলতেছে খবরদার তুমি ওইদিকে যেও না, তোমার পিতা শহীদ হয়েছে। এই মহিলা তার পিতা, তার সাথে তার নারীর টান আছে, বলার তো কথা ছিল হায় হায় আমার জীবন শেষ হয়ে গেল। এই মহিলা বলতেছে আমার রাসূল কেমন আছে। সে দৌড়িয়ে যাচ্ছে, তাকে মুজাহিদিনরা বলছে যেও না, তোমার ভাই মারা গেছে। মহিলা বলতেছে খবরদার এই কথা আমাকে বইলো না, বলো আমার রাসূল কেমন আছে। সে আরো সামনে গেছে, বলছে খবরদার তুমি যেও না, তোমার স্বামীর লাশ আসতেছে। বলতেছে বাদ দাও আমার স্বামীর কথা, বলো আমার রাসূল কেমন আছে। তাকে রাসূলের কাছে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পর সে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সুস্থ থাকেন আমার সমস্ত বিপদ তুচ্ছ। চলেন আপনারা কি মনে করেন খুব বেড অফ রোজ ছিল? অসম্ভব, এটা বেড অফ রোজ ছিল না। এটা কেমন ছিল? জখম পে জখম খা কে জি আপনে লহু কি ঘোট পি আহ না কর লবো কে সি ইশকে দিল লাগি नहीं सीनों पे तीर खाए जा आगे कदम बढ़ाए जा यानी जबान हाल से कह दे हा सताए जा। এই অবস্থা সাহাবায়ে কেরাম আপনাদেরকে আপনারা উহুদের যুদ্ধের কাহিনী শুনছেন। উহুদের যুদ্ধের ইমিডিয়েট পরের দিন হামরাউল আসাদ
উহুদ যুদ্ধের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন। আগের দিনের কথা চিন্তা করেন, ম্যাক্সিমাম সাহাবী আহত অবস্থায় আছেন, কারো হাত কাটা পড়ছে, কারো পা কাটা পড়ছে, আর কারো আবু কাতাদা চোখ উপড়ে ফেলছে কুফাররা, কারো হাটে বলে পেটের মধ্যে তলোয়ার ঢুকাই দিয়েছে, গামছা দিয়ে বেঁধে চলে আসছেন। এই অসহায় আহত অবস্থায় যাদের হৃদয়ের মধ্যে এখন আহাজারি কম্পন, কেউ তার স্বামী হারাইছেন, কেউ সন্তান হারাইছেন, কেউ বাচ্চা হারাইছেন, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছে, শোনো, হয়তো আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে আবার আসতেছে, চলো সাহাবায়ে কেরাম আজকে আমরা ওয়াক্ত চাই, ফুরসত চাই, রেস্ট চাই, আরাম চাই, একটু শান্তির জীবন চাই। আরে আগামী এই একদিন আগে যারা নিজেদের জীবন কুরবান করে আল্লাহর সামনে নিজেদের নজরানা পেশ করে আসলেন, আল্লাহ রাসূল এদেরকে ডাক দিয়েছেন। কেউ বলেন নাই, ইয়া রাসূলুল্লাহ আমার পা খোঁড়া হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার চোখ উপড়ে ফেলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান কুরবানি হয়ে গেছে, এই কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। না, কেউ এ কথা বলেন নাই। সবাই আল্লাহ রাসূলের দিকে লাব্বাইক বলে হামরাল আসাদ যুদ্ধে চলে গিয়েছেন। আপনারা শোনেন, রাসূলুল্লাহ, আমার সময় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতুর রিকার যুদ্ধের মধ্যে সাহাবীরা বলতেছেন, আবু মুসা আশআরী এই যুদ্ধের মধ্যে আছেন, আশআরী গোত্রের টপ পোস্ট লিডারদের একজন। তিনি বলতেছেন যে দেখেন, লাইফটা, আমাদের জীবনটা, মুমিনের জীবন কখনো এত প্রশান্তির হইতে পারে না যে সে জীবনটা নিয়ে মস্তি করে যাবে। এরকম মাস্তির জীবন আল্লাহ আমাদেরকে দিবেন না, আমাদের সুকুন দিবেন, মজ মাস্তি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে করতে দিবেন। সাহাবীরা কি করতেছেন? জাতুর রিকার যুদ্ধ। আবু মুসা আশআরী বলতেছেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাহিনী সমেত পাঠাইলেন, প্রত্যেকটা 5 জনের ভাগে পড়ছে একটা করে উট। আমরা সারাটা রাস্তায় হেঁটে গেছি। সাহাবী বলতেছেন যে হেঁটে যাওয়ার কারণে আমাদের অবস্থা এমন হয়েছে, পা থেকে নখগুলা খুলে পড়ে গেছে, আমরা পাগড়ি দিয়ে আমাদের পা বেঁধে নিছি। এই জন্য এই যুদ্ধ হলো পট্টিওয়ালাদের যুদ্ধ। সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছেন, গাছের পাতা বাকল খেয়েছেন। বিলাল বলেছেন, আল্লাহ রসুল এবং আমার একটা মাস এমন ভাবে অতিবাহিত হয়েছে, যখন বগলের নিচে লুকিয়ে রাখা সামান্য খাবার ছাড়া আল্লাহ রসুল এবং আমার খাওয়ার মতো কিচ্ছু ছিল না। আপনারা শিয়াবি আবু তালিবের কাহিনী পড়েছেন, বছরের পর বছর এই জেলের মধ্যে তাদেরকে বন্দি করে রাখছে। আপনাদের যাদের শিশু আছে তারা আমার কথাটা ভালো করে বুঝতে পারবেন। বাচ্চা যদি দুধ না পেয়ে কাঁদতে থাকে, কোনো বাবা মা সত্যি যদি তাকে জন্ম দেয়, সেই দৃশ্য কখনো সহ্য করতে পারে না। আল্লাহ রসুল এবং সাহাবীরা এই দৃশ্য বরদাস্ত করেছেন। কুফাররা তাদের সমস্ত খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে, পানির লাইন কেটে দিয়েছে, তাদের সাথে বিয়ে শাদী সব বন্ধ করে তাদেরকে বয়কট করেছে। বাচ্চা সাহাবীদের কান্না তারা সহ্য করেছেন খোদার দিনের জন্যে, নিজেদের জীবনকে কুরবানি করেছেন খোদার দিনের জন্যে। তারা তাদের সন্তানের লাশ নিয়ে কেঁদেছেন খোদার দিনের জন্যে। আপনারা এলিট কয়েকজন সাহাবীর উদাহরণ নেন, যারা এলিট। আমি কসম করে বলতেছি, আপনি কখনোই মুসআব ইবনে উমারের চেয়ে বড় এলিট না। মুসআব ইবনে উমাইর আল্লাহর দিনের রাহে নিজের নজরানা এমন ভাবে পেশ করেছেন, এত বড় টপ মোস্ট ধনীর সন্তান হওয়া সত্ত্বেও উহুদের ময়দানে তিনি যখন আল্লাহর কাছে চলে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন যে আমরা যখন তার লাশ দাফন করতে গেলাম, তার গায়ে যে চাদর ছিল সেই চাদর দিয়ে তার কাফন করা যাচ্ছিল না। আমরা মাথার দিকে টান দিলে পা খুলে যাচ্ছে, পার দিকে টান দিলে মাথা খুলে যাচ্ছে। রসুলের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ কি করব? রসুল বললেন, চাদর দিয়ে মাথা ঢেকে দাও, পায়ের দিকে ইস্কির ঘাস দিয়ে দাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন তার চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, তার শরীর কাটা হয়েছে, তার নাক কাটা হয়েছে, তার কান কাটা হয়েছে, তার কলিজা বের করে কুফাররা চিবিয়ে ঝাল মিটাইছে, রসুল এই দৃশ্য আর সহ্য করতে পারেন নাই। কিতাবে লেখা আছে, রসুল এই দৃশ্য দেখে এত কষ্ট পাইছেন, তিনি বলতেছেন সোফিয়া কষ্ট পাবে এই ধারণা যদি আমার না আসতো, হামজা ইবনে আব্দুল মুত্তালিবের লাশ আমি নিতাম না, ফিরে যেতাম, যাতে কুকুর শ্রীগাল হামজা ইবনে আব্দুল মুত্তালিবের লাশ খেয়ে ফেলে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছ থেকে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের লাশ বুঝে নিতাম। আপনারা কি মনে করেন? আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে আসার আগে বলতেছেন, হে আল্লাহ, আমার একটা আরজি,
কি বান্দা বলতেছে, আল্লাহ আমি যখন যুদ্ধের ময়দানে লড়াই করার জন্য নেমে যাব, কোনো দুর্বল কাফের যাতে আমাকে আক্রমণ করার জন্য না আসে, আমার মোকাবেলায় শক্তিশালী সামর্থ্যবান কুফার পাঠাবা। বলছে কেন বান্দা? বলছে আল্লাহ যখন সে আমাকে আক্রমণ করবে, আমিও আমার জীবন দিয়ে প্রাণপণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন রক্ষার জন্য আমি আক্রমণ চালিয়ে যাব। বলছে তারপরে কি? বলছে আল্লাহ আমার আরো আরজি আছে। কি বান্দা সে আরজি? বলতেছে আল্লাহ সে আমাকে আক্রমণ করতে করতে, আমি তাকে হামলা করতে করতে এক পর্যায়ে সে যেন আমাকে শহীদ করে দেয়। বলছে কেন বান্দা? বলছে আল্লাহ কিয়ামতে যখন তুমি জিজ্ঞাসা করবা, হে আব্দুল্লাহ ইবনে জাহাশ আমার জন্য তুই কি আনছস, তখন আমি বলবো আল্লাহ তোমার রাস্তায় আমার হাত এবং পা কাটা ঘুরছে। শেষ করে দেই, সাহাবায়ে কেরাম এগুলো দুনিয়ার জন্য করেছেন? দুনিয়ার জন্য করেননি। একজন অখ্যাত বেদুইনের কাহিনী আপনাদের শোনাই, শেষ কাহিনী। বেদুইন খাইবার যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমত বন্টন করতেছেন। সাহাবায়ে কেরাম এই বেদুইনকে ডেকে বলতেছেন, নাও এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তোমার গনিমতের ভাগ দিয়েছেন। এই সাহাবী গিয়ে আল্লাহ রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ। বলছে কি? বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো এই যুদ্ধ করার জন্য এই জন্য আসিনি যে আমি এর বিনিময়ে কিছু মাল সামানা পাবো, দুনিয়ার কর্তৃত্ব পাবো, ক্ষমতা পাবো, আমার 14 পুরুষ বসে খাবে, এই নিয়তে তো আমি আসিনি। বলছে কেন আসছো? বলছে শুধুমাত্র আপনি এবং আপনার দিনকে রক্ষা করার জন্য, আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য লাভবাহিক বলে আসছি, আমি আমার কোনো সম্পদের লোভে আসিনি। দেখা গেল এই সাহাবীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী যদি তুমি তোমার দাবির ব্যাপারে সৎ হও, আল্লাহ তোমাকে সেই কাঙ্ক্ষিত মৃত্যু দান করে দিবেন। দেখা গেল সত্যি ওই সাহাবীর তীর নিক্ষেপ হলো, বুক পার করে বের হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এই সাহাবীকে আনা হলো, আল্লাহ রাসূল বললেন আমার এই সাহাবী কামিয়াব হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মুবারক দান করলেন, নিজে জানাজা পড়ালেন, নিজে কবরে নামলেন। কবরে নেমে দাফন করার পর আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ আমি এর প্রতি সন্তুষ্ট, তুমি এর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। কিসের জন্য তারা লড়াই করছেন? দুনিয়ার জন্যে, ক্ষমতার জন্যে? না, দুনিয়া ক্ষমতা কর্তৃত্ব আমাদের কিছুই দরকার নেই, কারণ আমাদের আইডিওলজি অনুসারে আমাদের কর্তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের আইডিওলজি অনুসারে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, তার আরো একটা পরিচয় তিনি আল্লাহর দাস। আমিও আল্লাহর দাস, আমার খলিফাও আল্লাহর দাস, আমার মন্ত্রীও আল্লাহর দাস। আমি যে কোনো সময় তাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাইতে পারি। আর আজকে আমাদের কি আইন করে দিছে, তুমি এইটা করতে পারবা না, ওইটা করতে পারবা না, এরকম ইসলামে নাই। আপনি যে কোনো যৌক্তিক সমালোচনা ইসলামে করতে, কিসের জন্য সাহাবায়ে কেরাম লড়াই করছেন? টাকার জন্যে, মালের জন্যে, গনিমতের জন্যে, ক্ষমতার জন্যে? না, এ গাজী এ তেরা পুরস্রার বান্দে जिन्हें तूने बख्शा है ज़ौक़े खुदाई, दो नेम इनके ठोकर से सहरा व दरिया, सिमट कर पहाड़ इनके हाइबत से राई, दो आलम से करती है बेगाना दिल को, अजब चीज़ है लज्जत आशनाई, शहादत है मतलूब व मकसूद मोमिन, न माले गनीमत न किश्वार कुशाई। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের জীবন থেকে দ্বীনের জন্য কুরবানি করার, আত্মত্যাগ করার এবং এই জমিনে দ্বীন না কায়েম হওয়া পর্যন্ত আমাদের মেহনত চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।